তো আপনার বাড়ির পাশে একটা কুকুর মরে পড়ে আছে, তো কুকুরটা টেনে নিয়ে গিয়ে একটা গর্ত খুঁড়ে পুঁতে দিলেন, বিনিময় জান্নাত। প্রমাণ বুখারী মুসলিম। এখন আপনি নামাজ পড়েননি, তখন এই নেকিটা কি হবে? এই নেকিটা আল্লাহ কেটে দিবেন, ক্রস দিয়ে দিবেন, এটা বাতিল। সালাত এমন একটি ইবাদত, নামাজ এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। ইবাদতের জগতে একটা বড় ইবাদত হলো হজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যার হজ কবুল হয়েছে সে হয়ে গেছে সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে গেছে। আপনি হজ করেছেন কিন্তু আর নামাজ পড়েন না, এখন হজের নেকিটা আল্লাহ কি করবেন? কেটে দিবেন। ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত হলো দান। ওর চেয়ে শক্তিশালী কোনো ইবাদত নেই, খুব শক্তি রাখে, ব্যতিক্রম শক্তি ক্ষমতাধর ইবাদত হলো দান। খুব পাওয়ারফুল ইবাদত, সবকিছু ঠেকিয়ে দিতে পারে। কবরের শাস্তি বন্ধ। মার নামে 2000 টাকা দান করলাম, কবরের শাস্তি বন্ধ। দান মানুষের পাপকে মিটিয়ে দেয়, পানি যেমন আগুনকে নিভিয়ে দেয়। তো 50,000 টাকা দান করলেন কিন্তু সালাত নামাজ নেই, এখন এটা কি হবে? কেটে দেবে। বোঝাতে পারি না মনে হয় ভালো করে। রমজান মাসের রোজা সেম একটা দামি ইবাদত, আল্লাহকে সন্তুষ্ট করার সবচেয়ে বড় মাধ্যম। রমজান মাসের সেম রোজার আগে কিন্তু নামাজ পড়ে না, তবে তারাবি পড়ে। এটা ভুল হিসাব। তারাবি তো নফল জিনিস, পড়লেই কি আর না পড়লেই, পড়লে নেই কি না পড়লে নেই। আর রমজানের সিয়াম তো ফরজ, জরুরি ইবাদত। আপনি এখন ওটা করেছেন কিন্তু নামাজ পড়েননি, তাহলে রমজানের রোজা সিয়ামটাকে আল্লাহ কি করবেন? কেটে দিবেন। এক আশ্চর্য ইবাদত, যার জন্য সব সময় করা লাগে। ওযু করে নামাজ পড়তে হবে, পানি নেই, তেমন করে পড়ো, বলে মাটি নেই, এমনিতেই পড়ো। কিবলার দিকে মুখ করে নামাজ পড়তে হয়, পশ্চিম বোঝা যায় না, এমনিতেই পড়ো। দাঁড়িয়ে থেকে সালাত আদায় করতে দাঁড়িয়ে থাকা যায় না, বসে থেকে পড়ো, বসে থেকে পড়া যায় না, শুয়ে থেকে পড়ো। পরিষ্কার কাপড় পরে নামাজ পড়তে হয়, পরিষ্কার নেই, তো যে কাপড়ে পেশাব পায়খানা লেগে আছে সেটা পরেই পড়ো। একটা নয় উলঙ্গ হয়ে আছে, ওভাবেই পড়ো।